الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا مولانا محمد তাইফের জমিনে পাথরের আঘাতে রক্ত ঝরছে তোমারি গায়েতে তথাপি করেছো নাজাতের দোয়া দাও গো প্রভু তাদের ক্ষমা করে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার সালাত আদায়ের লক্ষ্যে মসজিদে আসা ও বসার তৌফিক এনায়েত করলেন। পাশাপাশি কোরআনে কারীম ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক এনায়েত করলেন। সেজন্য মহান মুনিবের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ। সকলেই প্রাণ খুলে মুহাব্বতের সহিত বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম
বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে আমাদেরকে মসজিদে আসার তৌফিক যোগ্যতা দান করলেন এবং সর্বশ্রেষ্ঠ নবী দোজাহানের বাদশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে দামি করলেন, গুণী করলেন, শ্রেষ্ঠত্ব দান করলেন। সেজন্য আরো একবার আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই। সকলেই উঁচু কণ্ঠে স্পষ্ট ভাষায় বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের আলোচ্য বিষয় দাওয়াতের গুরুত্ব, ইসলাম প্রসারের গুরুত্ব, ইসলামের দাওয়াতের তাৎপর্য এবং গুরুত্ব নিয়ে কিছু কথা কোরআন এবং সুন্নাহর আলোকে তৌফিক কামনা করে আল্লাহ তাআলার কাছে অল্প সময় সহি করে, বিশুদ্ধ করে, সাবলীল ভাষায়, মাধুর্য ভাষায় উপস্থাপন করার তৌফিক এনায়েত করুন। জোরে বলুন আমিন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী, রাসূল, পয়গম্বর, তার বার্তাবাহক প্রেরণ করলেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তার উদ্দেশ্য আল্লাহ তাআলার এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, কোরআনের শাসন কায়েম হবে, আল্লাহ বলা মানুষ আল্লাহ মুখী হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সত্য দ্বীন সহ, হেদায়েতের বাণী সহ যেই বাণীর সংস্পর্শে আসলে পরে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে, সেই সত্য দ্বীন সহ, হেদায়েতের রাস্তা সহ আল্লাহ তাআলা যুগে যুগে নবী, রাসূল এবং পয়গম্বর প্রেরণ করলেন। বলুন সুবহানাল্লাহ। সূরা আস-সাফ ৯ নং আয়াতে কারীমায় রব্বে কারীম ঘোষণা দিয়েছেন, هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যুগে যুগে আমি রব্বে কারীম সত্য দ্বীন সহ, হেদায়েতের বাণী সহ এই পৃথিবীতে আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহমুখী করার জন্যে অন্ধকার থেকে, পাপের জগৎ থেকে ন্যায়ের পথে, ইনসাফের পথে, সত্য পথে যেন আসতে পারে নবী এবং রাসূল প্রেরণ করলাম। বলুন সুবহানাল্লাহ। যাতে করে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে পারেন। সম্মানিত হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকালা an-nabiyyu সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াবকা আলা যাহরিল আরদ বাইতুম মাদার ওয়ালা ওয়াবারিন ইল্লা দাখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। জোরে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীতে এমন কোন ঘর, এমন কোন বাড়ি, এমন কোন গৃহ থাকবে না যেই ঘরে, যেই বাড়িতে আল্লাহ তাআলার বাণী, আল্লাহর কোরআনের বাণী, নবীর জির হাদিসের কথা, কোরআনের কথা, ইসলামের কথা, এমন কোন বাড়ি ঘর থাকবে না যেখানে পৌঁছানো হবে না। বলুন সুবহানাল্লাহ। এর মানে সব ঘরে, সকল গৃহে, সকল বাড়িতে, সকল মানুষের কাছে কোরআনের হক কথাগুলো পৌঁছায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এজন্য রব্বে কারীম বলেন, এই পৃথিবীতে একটি দল থাকবেন, একটি শ্রেণী থাকবেন যারা মানুষকে কল্যাণের পথে দাওয়াত দিবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে সূরাতুল আলে ইমরান 104 নং আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার
ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই পৃথিবীতে অবশ্যই তোমাদের মধ্যে এমন একটি দল থাকবে, এমন একটি জাতি থাকবে, এমন একটি গোষ্ঠী থাকবে যারা তোমাদেরকে কল্যাণের পথে দাওয়াত দিবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাদের কাজ হলো মানুষকে কল্যাণের পথে দাওয়াত দিবে, মানুষকে হেদায়েতের পথে দাওয়াত দিবে, মানুষকে কোরআনে কারীমের পথে দাওয়াত দিবে, যেই পথে আসলে পরে গুনাহমুক্ত জীবন গঠন করা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের আরো কাজ কি? তারা মানুষকে একথা বলবে, ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমরা সত্য পথে চলবে, সত্যের তাগিদ দেবে, সত্য পথে মানুষকে আহ্বান করবে। আর তাদেরকে বলা হবে, তোমরা গুনাহগুলো করো না, তোমরা অন্যায় দেখলে তাদেরকে বাধা প্রদান করবে। বর্তমান সময় হাজার হাজার গুনাহ চলছে, কিন্তু আমরা বাধা প্রদান করি না। এই বাধা প্রদান না করার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পাক্কা ঈমানদার হওয়ার জন্য, খাঁটি মুমিন হওয়ার জন্য, ইসলামী সংস্কৃতি যারা লালন করে, ধারণ করে, যারা ইসলাম পালন করে, তাদের কিছু কাজ আছে। কিভাবে অন্যায় দেখলে, পাপাচার দেখলে, গুনাহের কাজ দেখলে বাধা দিবেন, সেই ফর্মুলা বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে শিক্ষা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। জোরে বলুন আল্লাহু আকবার। যখন সমাজে দেখবে গর্হিত কাজ, পাপাচার গুলো বেড়ে যাবে, ঠিক তখন তোমরা যখন অন্যায় দেখবে সাথে সাথে হাত দিয়ে প্রতিবাদ করবে। যখন হাত দিয়ে প্রতিবাদ করতে ব্যর্থ হবে, পারবে না, সাথে সাথে জবান দিয়ে প্রতিবাদ করবে। এটি হলো পাক্কা ঈমানদারের কাজ, হলো হাত দিয়ে প্রতিবাদ করবে। সেকেন্ড কাজ হলো যখন হাত দিয়ে পারবে না, তখন জবান দিয়ে প্রতিবাদ করবে। জবান দিয়ে যখন প্রতিবাদ করতে পারবে না, তখন অন্তর থেকে ঘৃণা করবে, অন্তর থেকে ঘৃণা করবে দুর্বল ঈমানদারের কাজ। সম্মানিত হাজরিন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফল কাম, যারা সব সময় মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে আর সত্য পথে মানুষকে আহ্বান করবে। যখন দেখবে পাপ, গর্হিত কাজ, পাপাচার, যেই কাজ করলে আল্লাহ এবং আল্লাহ রাসূল বেজার হয়, সেই কাজে তারা বাধা প্রদান করবে। প্রকৃতপক্ষে এরাই হলো খাঁটি মুমিন, এরাই হলো সফল কাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইসলামে দাওয়াতের গুরুত্ব কত, এই দাওয়াতের গুরুত্ব নিয়ে আল্লাহ তাআলা সূরাতুল আরাফ 59 নং আয়াতে কারীমায় রব্বে কারীম ঘোষণা দিলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, নিশ্চয় আমি হযরতে নূহ আলাইহিস সালামকে প্রেরণ করলাম তার জাতির কাছে, তার সম্প্রদায়ের কাছে, তার গোষ্ঠীর কাছে প্রেরণ করলাম। এবং নূহ আলাইহিস সালাম ঘোষণা দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওম, হে আমার সম্প্রদায়, তোমরা ইবাদত করবে একজনের, তিনি কে? আমরা ইবাদত করব একজনের, তিনি কে? আল্লাহ। নূহ আলাইহিস সালাম তার কওমকে লক্ষ্য করে বললেন, ইয়া কওমি বুদুল্লাহ, তোমরা ইবাদত করবে একজনের, তিনি হলেন কে? আল্লাহ। কেন তার ইবাদত করব? ইবাদত করবে এই জন্য, মা লাকুম মিন ইলাহিন গায়রু,
তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আমাদের স্রষ্টা, আমাদের পালনকর্তা, জীবনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, আমাদের সুস্থতার মালিক, অসুস্থতার মালিক, সব কিছুর মালিক একজন, তিনি কে? জোরে বলুন, সব কিছুর মালিক একজন, তিনি কে? সে আল্লাহ তাআলাকে আমরা শ্রদ্ধা করি, ভক্তি করি, ভালোবাসি। তার হুকুম পালনের জন্য যখন নামাজের সময় হবে মাথাটা নত করে দেওয়ার নির্দেশ দিলেন একজন, তিনি কে? কিন্তু সেই আল্লাহর হুকুম আমরা সঠিকভাবে আদায় করতে পারি না, পালন করতে পারি না, নির্দেশগুলো আমরা মানতে পারি না। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, যদি আল্লাহর আমরা নির্দেশ পালন করতাম, মান্য করতাম, তাহলে জুমার মুসল্লি আর ফজরের মুসল্লি এক হয়ে যেত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে দীর্ঘ 10টি বছর প্রায় 500 জুমার খুতবা দিলেন। সেখানকার মসজিদে নববীর মদিনার চিত্র, মদিনার এমন একটি পরিবেশ হয়েছিল যে ফজরের নামাজে মুসল্লি আর জুমার মুসল্লি সমানে সমান হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে, তার জাতিকে লক্ষ্য করে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার উম্মতেরা, হে আমার জাতি, হে আমার গোষ্ঠী, তোমরা ইবাদত করবে একজনের, তিনি কে? আমরা ইবাদত করব একজনের, তিনি কে? কেন আল্লাহর ইবাদত করব? কারণ তিনি আমাদের জীবনদাতা, তিনি আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, সব কিছুর মালিক একজন, তিনি কে? আল্লাহর নামটাও নিতে পারলাম না, চিৎকার দিয়ে বলেন আমাদের হায়াতের মালিক একজন, তিনি কে? সে আল্লাহ তাআলা কে আমাদের মানতে হবে, আল্লাহর আদেশগুলো আমাদেরকে মানতে হবে, মানলেই কামিয়াব। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এরপরে হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে লক্ষ্য করে বললেন, তার কওম ছিল পথভ্রষ্ট, আল্লাহকে মানতে চাইতো না, এবং অসংখ্য তার উম্মতেরা গুনাহের সঙ্গে লিপ্ত, পাপের সঙ্গে সম্পৃক্ত। সর্বশেষ যখন এই কথা বলল, ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম, ইন্নী আখাফু আলাইকুম, নিশ্চয় আমি ভয় পাই, আশঙ্কা করি, আমার ভয় হয়, আমি নূহ আলাইহিস সালাম, আমার ভয় হয়, আমার আশঙ্কা হয় এক মহা বিপদের। কেন বিপদের? তোমরা পদে পদে আল্লাহর সঙ্গে সীমা লঙ্ঘন করো, আল্লাহর সঙ্গে নাফরমানি করো, আল্লাহর হুকুমগুলো তোমরা পদে পদে লঙ্ঘন করো। ও সেরেই আমার মনে হয় খুব দ্রুত সময় আল্লাহর তরফ থেকে আযাব এবং গজব দিয়ে তোমাদেরকে শায়েস্তা করা হবে। এরপরেও তাদের কোনো চেতনা আসলো না, হুঁশ আসলো না, তারা ফিরে আসলো না আল্লাহ ভয়ঙ্কর এক মহাপ্রলয়ঙ্কারী বিপদ দিয়ে, বন্যা দিয়ে। সারা পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা, সমস্ত মানুষগুলো পানির নিচে ডুবে গেল। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম শুরুতে, ইসলামে দাওয়াতের গুরুত্ব কতটুকু, ইসলামে দাওয়াতের গুরুত্ব কতটুকু, এর প্রয়োজনীয়তা, এর তাৎপর্য নিয়ে আলোচনা। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, ইসলামে দাওয়াতের কথা আল্লাহ তাআলা সরাসরি বলেছেন। ইসলামে দাওয়াতের গুরুত্ব সীমাহীন, ইসলামে দাওয়াতের গুরুত্ব অপরিসীম। দাওয়াত দিলে খুশি হয় একজন, তিনি কে? ইসলামের দাওয়াত যত বেশি হবে, ইসলামের যত বেশি দাওয়াত হবে, ইসলামের পতাকা তত পথ করে আল্লাহর জমিন আল্লাহ উদ্দিন করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল মাইদা 67 নং আয়াতে কারিমায় আল্লাহ তাআলা তার হাবিবকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বি। হে রাসূল, হে পয়গম্বর, হে আমার হাবিব, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, আপনি পৌঁছায় দেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বি, মহান রবের পক্ষ থেকে আপনার উপরে যা নাযিল হয়েছে, আপনি সেই বাণীগুলো পৌঁছায় দেন। আপনার কাজ হলো
আল্লাহর কোরআনের হক কথাগুলো মানুষের কর্ণকুহর পর্যন্ত পৌঁছায় দেয়া। কে মানবে আর কে না মানবে সেটা তার ব্যাপার, কিন্তু হে নবী আপনার দায়িত্ব হলো ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, হে বিশ্বনবী, হে আমার হাবিব, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, বাল্লিগ আপনি পৌঁছায় দেন। কার নির্দেশ? সবাই খেয়াল করেন, কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। বাল্লিগু পৌঁছায় দেন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে যা আপনি পেয়েছেন তা আপনি পৌঁছায় দেন। সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরান 110 নম্বর আয়াতে কারিমে রব্বে কারীম বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বোত্তম জাতি, সর্বশ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য। আমরা কতটুকু মানুষের কল্যাণে কাজ করি? মানুষকে, এই যে জুমার মসজিদে আমরা আসলাম, কত মানুষ আসে নাই। আমরা যারা আসলাম, আমরা যদি ইচ্ছা করতাম, চেষ্টা করতাম, একটু সাধনা করতাম, একটু সময় দিতাম যে হারে আমার সন্তান মসজিদে আসলো না, আমার ভাই মসজিদে আসলো না, আমার প্রতিবেশী মসজিদে আসলো না, তাকে যদি একটু দাওয়াত দিতাম, এই দাওয়াতের গুরুত্বের কথা, ফজিলতের কথা কোরআনে আছে না নাই? জোরে বলুন, কোরআনে আছে না নাই? দাওয়াতের কথা আল্লাহ ডাইরেক্টলি তার হাবিবকে বলেছেন, এবং তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদীকে বলেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহার রাসূল, হ্যাঁ রাসূল, বাল্লিগ আপনি পৌঁছায় দেন। উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে আপনি যে বাণী পেয়েছেন তা আপনি পৌঁছায় দেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উম্মতেরা তোমরা যে বাণী পেয়েছো তোমরা অন্য মানুষের কাছে তা পৌঁছায় দাও। বলুন সুবহানাল্লাহ। আমরা শুধু শুনতে চাই, কিন্তু আমরা মানতেও চাই না, অন্য মানুষকে দাওয়াতের কাজও করতে চাই না। এই কাজগুলো আমাদেরকে করতে হবে। সম্মানিত হাজিরিন, জুমার সময় এক একটা হাদিসের ব্যাখ্যা দিতে গেলে পূর্ণাঙ্গ আলোচনা শেষ করা যায় না। এরপরে আমরা আসি, আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা উত্তম জাতি, শ্রেষ্ঠ জাতি। এই ঘোষণাকার আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা দিলেন, কিন্তু শ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদের কিছু কাজ আছে। এই দাওয়াতের কাজগুলো করলে আমাদের মান, সম্মান, ইজ্জতকে বাড়িয়ে দেবেন একজন, তিনি কে? কিন্তু আমরা সেই কাজ করি না। এখন থেকে, এই মুহূর্ত থেকে পরবর্তী জিন্দিগি যতটুকু আমরা হায়াত পাই, জীবন পাই, জিন্দিগি পাই, আগামী জুমা থেকে শুধু জুমা না, ওয়াক্তের নামাজেও আমরা দাওয়াত দেব, ভাই আজান হয়েছে চলেন মসজিদে যাই। এই কাজটা করতে পারবো ইনশাআল্লাহ? কারা কারা পারবো ইসলামের দাওয়াত দেওয়ার জন্য হাত উঁচু আল্লাহকে দেখাই। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। এই দাওয়াতের কাজ করতে হবে। দাওয়াতের কাজ যখন বন্ধ হয়ে যাবে, আল্লাহ তত বেশি বেজার হয়ে যাবে। দাওয়াতের কাজ যত বেশি চলবে, আল্লাহ তার গোলামের উপরে তত বেশি খুশি হবে। বলুন সুবহানাল্লাহ। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে। আমরা দৈনন্দিন জীবনে কয়টা সৎ কাজের আদেশ দিই মানুষকে, আর কয়টা আমরা অসৎ কাজে বাধা দেই? এই বিচারটা আমরা নিজেরা এখন থেকে করব। সারাদিন, ঘন্টা যায়, দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর শেষ হয়ে যায়, জিন্দেগি শেষ হয়ে যায়, জীবন জৈবন সব শেষ, মৃত্যুর বিছানায় ঢলে যায়, রুহটা সে টান দিয়ে নিয়ে যায়, কিন্তু এই হিসাবটা আমরা করি না। আরে আল্লাহ আমাদেরকে নির্দেশ করলেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা দাও। এই সিদ্ধান্ত আমি মোল্লার না আল্লাহ? জোরে বলুন, এই সিদ্ধান্ত কার? আল্লাহর। এই সিদ্ধান্ত যদি আমরা মানতাম, মসজিদে উপস্থিতের সংখ্যা এত বেশি হতো, মসজিদে মানুষের উপচে পড়া ভিড় হতো, আশেপাশে মানুষ বিছানা জায়নামাজ নিয়ে দাঁড়িয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আদেশ যখন যে জাতি লঙ্ঘন করবে, যে জাতি আল্লাহর আদেশগুলো পদে পদে লঙ্ঘন করবে, সেই জাতির উপর আল্লাহর আযাব এবং গজব আছে না নাই?
একটু চিন্তা করতে পারেন, মাত্র এক সপ্তাহ আগে, এক সপ্তাহ না 4-5 দিন আগে যেই তাপমাত্রা ছিল, যেই গরম ছিল, যে আযাব ছিল, কঠিন এক মুহূর্ত আমরা পার করলাম। স্বস্তির বৃষ্টি, শান্তির আবহাওয়া, শান্তির বৃষ্টি নাজিল করলেন একজন, তিনি কে? সে আল্লাহকে খুশি করতে রাজি আছি সবাই। আল্লাহ তৌফিক দেন, জোরে বলুন আমিন। সম্মানিত হাজরিন, ইসলামে দাওয়াতের গুরুত্ব সীমাহীন, অপরিসীম। দাওয়াতের কাজ করতে গিয়ে, কোরআনের হক কথা বলতে গিয়ে অসংখ্য অগণিত নবী পয়গম্বর নির্যাতিত হয়েছেন, জোরে বলুন ঠিক না বেঠিক? শুধু কি নবী রাসূল পয়গম্বর নির্যাতিত হয়েছেন তা নয়, অসংখ্য আলেম উলামা কারাগারে বন্দী ছিল, কারাগারে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, অপমানিত হয়েছে, জোরে বলুন ঠিক না বেঠিক? সত্য কথাটুকু মুখ থেকে বলতে পারলাম না, কিয়ামতের দিন আল্লাহর আদালতে জবাব দিতে হবে। কোরআনের হক কথাগুলো বলার নির্দেশ দিলেন একজন, তিনি কে? আর এই কোরআনের হক কথাগুলো, কোরআনের সত্য কথাগুলো বলতে গিয়ে কারাগারে নিদারুণ কষ্টে দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর কষ্টে তাদের জীবন পার করতে হয়েছে কি হয় না? সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা শুনে খুশি হলাম, আলহামদুলিল্লাহ। গত শুক্রবার বাংলাদেশের একজন শেখুল হাদিস, ইবনে শেখুল হাদিস, হাদিস জগতের একজন বিশারদ, একজন নক্ষত্র, আল্লামা মামুনুল হককে সরকার জামিন দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এবং তার কিছুদিন পূর্বে, কয়েক মাস পূর্বে, বাংলাদেশের তাফসীর জগতের একজন উজ্জ্বল নক্ষত্র মুফতি আমির হামজাকেও তারা জামিন দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। সরকারকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। কিন্তু আরো একটু খুশি হতাম যদি গত বছর প্রায় 13 বছর 1 মাস 16 দিন কারাগারে বিনা অপরাধে, বিনা দোষে নিদারুণ কষ্ট দেওয়া হলো, তিলে তিলে তাকে আঘাত করে মারা হলো, শেষ করে দেওয়া হলো। কোরআনের পাখি, জগৎ বিখ্যাত মুফাসসির কোরআন, বিশ্ব নন্দিত আলেম দ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আমরা মুক্ত বিহঙ্গনে, খোলা আকাশে, মুক্ত বাতাসে একটা দিন পাইলাম না, কিন্তু আমরা তাকে এমন একটা মুহূর্তে পাইলাম যখন তার ডেড বডি, সেই অবস্থায় আমরা তাকে পাইলাম। তার একটাই অপরাধ ছিল। সমস্ত মানুষ, সব দলের মানুষ, সব পথের মানুষ, সব রঙের মানুষ স্বীকার করে, এমন কি তার যে মামলার যে বাদী ছিল শুভরঞ্জন বালী, যিনি রাজ সাক্ষী ছিল, প্রধান সাক্ষী ছিল, তিনিও তার বক্তব্যে বলেছেন যে সাঈদী সাহেবের কোনো দোষ নাই, তিনি নিরপরাধ, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ ওই সুখরঞ্জন বালীকে হেদায়েতে নূর দান করুন, চিল্লায় বলুন আমিন, আর জোরে বলি আমিন। সমস্ত মানুষ, সারা দুনিয়ার মানুষ কেঁদেছে, সমস্ত মানুষ তার জন্য দোয়া করেছে, চোখের পানি ফেলে কাঁদে, বলুন সুবহানাল্লাহ। এমনি এমনি কাঁদে না, কোরআনের হক কথাগুলো যে যত বলবে তার সম্মান আল্লাহ তাআলা তার জমিনে দান করবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লামা মামুনুল হক সাহেব কারাগারে যাওয়ার আগে যে সম্মান ছিল, আর বের হওয়ার পরে তার সম্মান কমছে না বাড়ছে? যারা খবর নেবেন, দেখবেন, মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত থাকবেন, দেখবেন আল্লাহ তাআলা তার সম্মান কোরআনে কারীমের বরকতে বহু গুণে বাড়িয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা যেটা লক্ষ্য করলাম, হক কথাগুলো বললে বিপদ আসবে, মুসিবত আসবে, জেল আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে। কোরআনের হক কথাগুলো কি বন্ধ করে দিব? কথা বলেন, কোরআনের হক কথাগুলো কি চলবে কি চলবে না? কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত হাজরিন, আল্লামা সাঈদীর কোরআনের পাখির দুটি স্বপ্ন ছিল, একটা পূরণ হয়েছে আর একটা পূরণ হয় নাই। একটি স্বপ্ন ছিল, সব সময় মাহফিলে বলতো, আল্লাহ আমি শহীদ হতে চাই, আমি শাহাদাতের মর্তবা বুঝি এবং শহীদ হতে চাই। আল্লাহ তাকে শাহাদাতের মর্তবা নসিব করলেন, বলি আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় যে স্বপ্ন ছিল, সে স্বপ্ন হলো যে আল্লাহ আমার মৃত্যু হবে, দুনিয়ার থেকে যেতে হবে, তবে আমি এই কোরআনের আইন, আল্লাহ এই বাংলার জমিনে কোরআনের শাসন দেখে মরতে চাই। কিন্তু তার ইচ্ছা পূরণ হলো না। আমরা আলেম হিসাবে
ইসলামের ধারক বাহক হিসাবে এবং আপনারা মুসল্লি হিসাবে যারা আল্লাহকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, আলেম ওলামাদেরকে ভালোবাসেন, যারা আমরা আখিরাত চাই, কবরে মুক্তি চাই, জান্নাত চাই, তাদের একটি স্বপ্ন থাকা উচিত, বাংলাদেশ কোরআনওয়ালাদের দেশ, হাফিজদের দেশ। হাফিজরা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ফার্স্ট হয়েছে, বলি সুবহানাল্লাহ। বাংলাদেশের মান শান সারা পৃথিবীতে 1 নম্বরে। কিসের কারণে? কোরআনের কারণে। জোরে বলুন, কিসের কারণে? কোরআনের কারণে। সে কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে আল্লাহকে দেখান। মৃত্যু পর্যন্ত কোরআনের পক্ষে থাকবো, কোরআনের সাথে থাকবো। আল্লাহ কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। কোরআনের পক্ষে থাকার তৌফিক দিন। জোরে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।